প্রিয় পঞ্চম শ্রেণী সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা গণিত বিষয়ের এবছরের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি দেখে নাও এবং তোমাদের পাঠ্য বইয়ে দাগিয়ে নাও। দেখো, তোমাদের সিলেবাসে কোন কোন অধ্যায়গুলি থাকছে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেখে নাও একটু। এবং তোমাদের বলে রাখি, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা সম্ভবত আগস্ট মাসে হবে। দেখো, তোমাদের সিলেবাসে দেখো 7 অধ্যায় থেকে শুরু হবে, ঠিক আছে। পেজ নম্বর 77 পেজ দেখতে পাচ্ছ, এই যে 77 পেজ। 7 অধ্যায় থেকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা শুরু হবে এবং এবং 17 অধ্যায় পর্যন্ত তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা হবে, ঠিক আছে। পেজ নম্বর 189। পেজ নম্বর দেখো তোমাদের পাঠ্য বইয়ে দেখো 83 নম্বর পৃষ্ঠা দেখবে। এখান থেকে এই যে নিচের সমস্যা সমাধান করি, ঠিক আছে, এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষা প্রায় আসে। এখানের থেকে তোমাদের যে কোনো একটি বা দুটি প্রশ্ন থাকতে পারে বা আসতে পারে, ঠিক আছে। এগুলি একটু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, সবকটি যেগুলি দাগিয়ে দিয়েছি। পরবর্তী পেজ নম্বর দেখো 88 পেজ। দেখো, এখানে দেখবে দুইয়ের দাগের কটি খুব ভালোভাবে দেখে রাখবে এবং তার সঙ্গে দেখো তিনের দাগেরগুলি, তিনের ক, খ, গ, ঘ এই টাইপের অঙ্কগুলি খুব ভালোভাবে দেখে রাখবে, ঠিক আছে। দেখো, পরবর্তী পৃষ্ঠা নম্বর 90 পেজ। এখানে দেখো 4-এর দাগের ক, খ, গ, ঘ এই অঙ্কগুলি খুব ভালোভাবে দেখবে যে কোনটি ছোট আর কোনটি বড় লিখি, ঠিক আছে। এই টাইপের অঙ্ক তোমাদের থাকবে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা, সেহেতু তোমরা এই অঙ্কগুলি সবকটি খুব ভালোভাবে দেখবে। এবং পরবর্তী পেজ নম্বর দেখো পৃষ্ঠা নম্বর 92। এখানে দেখবে যে ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজায়, ঠিক আছে। তোমরা জানো এই টাইপের অঙ্ক প্রায় আসে। এবং দেখো ইম্পর্টেন্টগুলি দেখে নাও, ক, গ, ঘ, ঙ, চ। পরবর্তী পেজ নম্বর দেখো 95 পৃষ্ঠা নম্বর দেখো যোগ করি। এখানে দেখবে একটু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, যেমন খ, গ, ঘ। গ এবং ঘ দুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী পেজ নম্বর দেখো 99 পৃষ্ঠা নম্বর। এখানে দেখো যে বিয়োগ করি, ঠিক আছে, ঘ এবং উঙা এই দুটি খুব ভালোভাবে দেখবে এবং ঘ দাগেরটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 3-এর দাগের এবং 5-এর দাগের। এবং তোমরা যারা একটু অঙ্ক করতে বেশি ভালোবাসো, তোমরা পারলেও 4-এর দাগেরটিও ভালোভাবে প্র্যাকটিস করবে। পরবর্তী পেজ নম্বর দেখো 103। এখানে দেখবে 3-এর দাগেরটি দেখে রাখবে এবং 4-এর দাগেরটি, 3 এবং 4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটি বা খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে 5-এর দাগেরটিও একটু দেখে রাখবে, তোমরা যারা একটু অঙ্ক করতে বেশি ভালোবাসো। পরবর্তী পেজ নম্বর দেখো 104। এখানে দেখবে 2-এর দাগেরটি খুবই ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সরল করি তো তোমাদের থাকবেই, যেমন খ, গ, ওঙা এবং ছ। পরবর্তী পৃষ্ঠা নম্বর দেখো 110। এখানে দেখবে যে কোনটি অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি, ঠিক আছে। এখান থেকে একটি আসবে বা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রায় আসে একটি, খুব ভালোভাবে দেখে রাখবে, যেমন ক, খ, গ, ঘ, উঙা এই 5টি খুব ভালোভাবে দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর দেখো 111। এখানে দেখবে মিশ্র ভগ্নাংশকে অপ্রাকৃতিক ভগ্নাংশ পরিণত করো, ঠিক আছে। এখান থেকে সবকটি খুব ভালোভাবে দেখবে, খুব সহজ নিয়ম, ঠিক আছে। একটা করতে পারলে অনায়াসে তোমরা সবকটি খুব ভালোভাবে করতে পারবে এবং সবকটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। পরবর্তী পেজ নম্বর দেখো 113 যোগ করি। এখানে দেখবে খ এবং ঘ, তার সঙ্গে উঙ দাগেরটিও দেখে রাখবে। পেজ নম্বর দেখো 115। এখানে বিয়োগ করি, ঠিক আছে। এখানে দেখবে যেমন খ, গ এবং চ। পরবর্তী পেজ নম্বর দেখো 122। এখানে দেখে রাখবে যেমন 2-এর দাগে, 3-এর দাগে এবং 4-এর দাগে, ঠিক আছে। এই 4টি এই 3টি খুব ভালোভাবে দেখে রাখবে। দেখবে এখান থেকে তোমরা পরীক্ষায় যে কোনো না কোনো একটি প্রশ্ন পরীক্ষা থাকবে, খুব ভালোভাবে দেখে রাখবে। দেখো, পরবর্তী পেজ নম্বর দেখো 128। এখানে দেখে রাখবে, ঠিক আছে, নিজে করি, যেমন এখানে 1-এর দাগের, 2-এর দাগের, 3-এর দাগের, 4-এর দাগের, 5-এর দাগের এই 5টি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং এখান থেকে আসার চান্স খুবই প্রবল, ঠিক আছে। খুব ভালোভাবে এগুলো একটু মুখস্থ করবে বা প্র্যাকটিস করবে অঙ্কগুলি। পরবর্তী পেজ নম্বর দেখো 135। এখানে দেখবে 2-এর দাগেরটি এবং 3-এর এবং 4-এর, ঠিক আছে। 3 এবং 4 এই দুটি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী পেজ নম্বর 137। এখানে দেখো সরল করি তো তোমাদের পরীক্ষায় আসবেই। তার মধ্যে 1-এর দাগেরটি এবং 4-এর দাগেরটি বা পারলে তোমরা সবকটি খুব ভালোভাবে, যারা একটু অঙ্ক করতে বেশি ভালোবাসো, সবকটি দেখে রাখবে এবং ইম্পর্টেন্ট হচ্ছে 1 এবং 4 এই দুটি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী পেজ নম্বর দেখো 138। এখানে দেখবে যে সরল করির কিছু নিয়ম আছে, ঠিক আছে। নিয়মগুলি খুব ভালো করে
দেখে রাখবে। প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনীর কাজগুলি খুব ভালোভাবে দেখবে। পরবর্তী পেজ নম্বর দেখো 139, দেখবে এখানে সরল করি যে সরলগুলি আছে তার মধ্যে তোমার 1 এবং 3 এই দুটি 2 এবং 3 এই দুটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং তার সঙ্গে তোমরা যারা একটু অঙ্ক করতে বেশি ভালোবাসো চাইলে তোমরা একের দাগে একটু প্র্যাকটিস করতে পারো। পরবর্তী পেজ নম্বর দেখো 140, এখানে দেখো ইম্পর্টেন্টগুলি 6, 7, 8, 10, 11, 12। নেক্সট পেজ দেখো 145 পেজ, দেখো ছোট থেকে বড়, মানে ছোট থেকে বড় লিখতে হবে, ঠিক আছে। যেমন 1-এর দাগের, 3-এর দাগের, 4-এর দাগের এবং 6-এর দাগের। এখানে সবকটি করবে, খুব সহজ নিয়ম। একটা করতে পারলে তোমরা অনায়াসে আরেকটি করতে পারবে বা সবগুলি করতে পারবে। পরবর্তী পেজ নম্বর দেখো 148 পেজ, এখানে দেখো এই যে তোমাদের ছকস্তম্ভ আছে, ঠিক আছে, স্থানীয় মান এবং কোথায় লিখি, এই টাইপের অঙ্ক তো তোমাদের 100% থাকবে, ঠিক আছে। এখান থেকে যে কোনো এই ছকটি পুরো করবে। এখান থেকে তোমাদের যে কোনো 2টি বা 1টি আসতে পারে পরীক্ষায়। খুব ভালোভাবে ছকটি ভালোভাবে প্র্যাকটিস করবে। পরবর্তী পেজ নম্বর 152, 5, 6 এবং 7 এই 3টি খুবই ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে পরে তোমরা যারা বেশি একটু অঙ্ক করতে ভালোবাসো চাইলে তোমরা 2-এর দাগেরটিও একটু ভালোভাবে দেখবে। নেক্সট পেজ দেখো 155 পাতা বা 155 পৃষ্ঠার, এখানে দেখবে যে কোনটা বড় আর কোনটা ছোট, ঠিক আছে। এই টাইপের অঙ্ক যেমন 1, 2, 3, 4 এবং 5, এই 5টি খুব ইম্পর্টেন্ট আছে এবছরের জন্য এবং এখান থেকে একটি আসতে পারে, ঠিক আছে। খুব ভালোভাবে দেখে রাখবে বা প্র্যাকটিস করবে। পরবর্তী পেজ নম্বর দেখো 156 পেজ, দেখবে স্থানীয় মান বলেছি এবং কোথায় লেখো, ঠিক আছে। এই ছকস্তম্ভটা এখানের মধ্যে যেমন সবকটি খুব ভালোভাবে করবে এবং যেগুলি লাল কালি দিয়ে টিক দেওয়া আছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসার চান্স খুবই প্রবল। খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এই অঙ্কগুলি। পরবর্তী পেজ নম্বর দেখো 158, এখানে 3-এর দাগের টিকটু খুব ভালোভাবে দেখবে। পরবর্তী পেজ নম্বর 159, এখানে দেখবে 2-এর দাগেরটি এবং ছোট থেকে বড় সাজাও, ঠিক আছে। সবকটি খুব ভালোভাবে দেখবে। এই টাইপের অঙ্ক প্রায় আসে তোমাদের, একটু ভালোভাবে দেখে রাখবে এগুলি। পরবর্তী পেজ নম্বর দেখো 161, দেখো এখানে যে ভাগগুলি আছে ভাগগুলি তোমরা সবকটি খুব ভালোভাবে দেখবে, ঠিক আছে। এমনি খুবই সহজ নিয়ম, খুব ভালোভাবে একটু দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর দেখো 162 পেজ, এখানে দেখো বিন্দু কাকে বলে, এটি শর্ট প্রশ্নের জন্য পড়ে রাখবে। এবং তারপরে এই যে রেখাংশ কাকে বলে, ঠিক আছে, এইগুলো একটু দেখে রাখবে শর্ট প্রশ্নের জন্য। পরবর্তী পেজ নম্বর দেখো 164, এখানে দেখবে যে সমবিন্দু সমরেখা, ঠিক আছে, কাকে বলে, এইগুলো একটু দেখবে পড়ে রাখবে জাস্ট। তারপর হচ্ছে এই যে সমরেখা বিন্দু এবং অসমরেখা বিন্দু কাকে বলে, এগুলো একটু জাস্ট পড়ে রাখবে শর্ট প্রশ্নের জন্য। পেজ নম্বর 167, দেখো এখানে দেখবে যে সমান্তরাল সরলরেখা কাকে বলে এবং স্পর্শছেদী সরলরেখা বলতে কী বোঝো বা কাকে বলে, এগুলি একটু দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর দেখো 170, এখানে দেখবে নিজে করি, ঠিক আছে। এখানে যে স্কেলের সাহায্যে তোমাদের সরলরেখা অঙ্কন করতে বলবে, যেমন 1, 2, 3 এই 3টি খুব ভালোভাবে দেখে রাখবে। পেজ নম্বর 171, এখানে দেখবে যে সরলরেখা এবং সরলরেখা অংশ ও রশ্মির মধ্যে তুলনা করি বা পার্থক্য লিখতে বলতে পারে, ঠিক আছে, বা আসতে পারে, এগুলো একটু খুব ভালোভাবে পড়ে রাখবে, ঠিক আছে। যেমন ধরো সরল রেখা এবং সরল রেখা অংশের মধ্যে পার্থক্য লেখো বা তুলনা করো, ঠিক আছে। এই টাইপের প্রশ্নগুলি 1 নম্বর বা 2 নম্বরের জন্য আসতে পারে, একটু পড়ে রাখবে। পরবর্তী পেজ নম্বর দেখো 172, এখানে দেখবে যে 1-এর দাগের, 2-এর দাগের, 3-এর দাগের এবং যে ছবিগুলি দেওয়া আছে সেই ছবিগুলির মধ্যে সবকটি খুব ভালোভাবে দেখবে, যেমন ক, খ, গ। পরবর্তী পেজ নম্বর দেখো 176, এখানে দেখবে যে সমকোণ বলতে কী বোঝো, সূক্ষ্মকোণ বলতে কী বোঝো এবং স্থূলকোণ কাকে বলে বা বলতে কী বোঝো এবং সরল কোণ, ঠিক আছে। এই কোণগুলি কাকে কোন বলা হয় বা কত ডিগ্রি কোণকে কোণ বলা হয়, এগুলি একটু খুব ভালোভাবে দেখে রাখবে। যে কেমন ধরনের প্রশ্ন আসে, দেখে যে 180 ডিগ্রি কোণকে কোন ধরনের কোণ বলা হয়, ঠিক আছে। তারপরে ধরো যে 90 ডিগ্রি কোণকে কোন ধরনের কোণ বলা হয়, এগুলো একটু দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর 178, এখানে যে ছকস্তম্ভটা আছে, ঠিক আছে, কোণকে কোণ বলা হয়, যে 40 ডিগ্রি কোণকে সূক্ষ্মকোণ না স্থূলকোণ না সরল কোণ না সমকোণ, এগুলি একটু খুব ভালোভাবে দেখে রাখবে। যেগুলি লাল কালি দিয়ে টিক দেওয়া আছে সেগুলি একটু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে।
পরবর্তী পেজ নম্বর দেখো 179। দেখবে যে এখানে এই যে সূক্ষ্মকোণের কত ডিগ্রি কোণ, ঠিক আছে, সূক্ষ্মকোণকে কত ডিগ্রি কোণ বলা হয়, তারপরে সরল কোণকে কত ডিগ্রি কোণ বলা হয়, এবং তারপরে এখানে দেখবে যে 4 দাগেরটি যে সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ কাকে বলে চিত্র এঁকে দেখাও এবং ছবিটি খুব ভালোভাবে তোমরা আঁকবে, এঁকে প্র্যাকটিস করবে, ঠিক আছে।